আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, সবাইকে স্বাগত জানাচ্ছি কেমিস্ট্রি মাস্টার ক্লাসে। এসএসসি 26 এবং 27 ব্যাচ তোমরা যারা আছো, তোমাদের জন্য এক দারুণ সুযোগ। কেমিস্ট্রির একটিমাত্র ক্লাস থেকে তোমাদের কেমিস্ট্রির যাবতীয় যত বেসিক আছে ইনশাল্লাহ আমরা এক ক্লাসে মোস্ট অফ দ্য বেস্ট বেসিক আমরা আজকের এই ক্লাসে শেষ করব। ঠিক আছে, তো আজকের টপিকগুলো দেখো। আমাদের 30টি মৌল মুখস্থ, যেটা হচ্ছে সবারই প্রায় সমস্যা, সব জায়গায় সমস্যা এটা। ঠিক আছে, আমাদের এইটা ছাড়া কোনোভাবেই কেমিস্ট্রি আগানো যাবে না। আমি হচ্ছে কেমিস্ট্রির ক্ষেত্রে আজকে হচ্ছে তোমাদের A to Z সব কিছু দেখাবো। অ্যান্ড 2 নম্বরে আমাদের টপিক দেওয়া আছে, দেখো, পর্যায় সারণীর যোজনী। পর্যায় সারণী মুখস্থ করবো অ্যান্ড হচ্ছে যোজনী কীভাবে বের করে খুব শর্টকাটে অ্যান্ড টেকনিকে আমরা হচ্ছে বের করবো, এগুলো ছন্দ এবং ট্রিক্সের মাধ্যমে। 2 নম্বরে আমরা হচ্ছে পারমাণবিক ভর, এটা যে কি লেভেলের প্যারা দেয় তোমাদের, একদম মুখস্থ থাকতেই চায় না, সবচেয়ে হার্ড একটা টপিক বলতে পারো। তো এই টপিকটা আমরা এমনভাবে সূত্রের সাহায্যে আজকে শিখবো যাতে কোনো দিন কোনোভাবে সমস্যা না হয়, যাতে আমরা টেকনিকের সাহায্যে খুব ইজিলি বের করে নিতে পারি। ঠিক আছে, লাস্ট 4 নম্বরে আমাদের প্রতীক এবং সংকেত নিয়ে আলোচনা করছি অ্যান্ড হচ্ছে যোগমূলক। তো এই দুটা যে তোমাদের কতটা গুরুত্বপূর্ণ, আজকের ক্লাস ছাড়া তুমি হচ্ছে টেরই পাবা না, তুমি হচ্ছে বুঝতেই পারবা না কীভাবে গুরুত্বপূর্ণ, কেন গুরুত্বপূর্ণ। আমি হচ্ছে A to Z তোমাকে হচ্ছে বলবো। এর পরের ক্লাসে আমাদের সবচেয়ে রসায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস, তোমার লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস আমরা শুরু করব এর পরের ক্লাসে। তো আজকের ক্লাসটা, এর পরের ক্লাসটা মূলত সাজানোর জন্যই আজকের এই ক্লাস। তো পরের ক্লাসে আমরা কি করব, আমাদের কেমিস্ট্রির বিক্রিয়া, যেটা সবারই প্রায় সমস্যা, সবচেয়ে বেশি সমস্যা কেমিস্ট্রির প্রত্যেক কমন স্টুডেন্টের একটাই কথা যে ভাই আমি বিক্রিয়া পারি না, এটা বিক্রিয়া আমার দ্বারাই হবে না, আমি হচ্ছে বিক্রিয়ার সমতাও পারি না, বিক্রিয়া রিলেটেড কোনো ম্যাথই পারি না। তো বিক্রিয়ায় যে সমস্যা, এই সমস্যার সমাধানের জন্যেই মূলত আজকের এই ক্লাসটা সাজানো। অ্যান্ড এই ক্লাসের পর আমরা বিক্রিয়ায় ঢুকে যাব ডিরেক্ট আগামীকাল। ঠিক আছে, তো আগামীকালকে অবশ্যই ক্লাস তো মিস দেওয়া যাবেই না। আজকের এই ক্লাসও সম্পূর্ণ একদম A to Z, যারা ক্লাস করবে তোমরা A to Z নোট করতে হবে। ঠিক আছে, তো শুরু করব। তার আগে দেখি কে কোথা থেকে যুক্ত হচ্ছে আমাদের সাথে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা কে কোথা থেকে যুক্ত হচ্ছ, কে কোথা থেকে আসো, অবশ্যই যুক্ত হয়ে যাও। ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে, আমাদের ওয়ান অফ দ্য বেস্ট ক্লাস হবে আজকে কেমিস্ট্রির। অবশ্যই তোমরা নিজেরাই বলবা যে কেমিস্ট্রির অবশ্যই সবচেয়ে কোন লেভেলের ক্লাস আজকে হবে, তোমরা নিজেরাই বলবা। কেমিস্ট্রি যাদের সমস্যা, ইনশাল্লাহ আমার সাথে থাকলে, আমার সাথে শুরু করলে তোমার কেমিস্ট্রির চেয়ে ইজি সাবজেক্ট কোনোটাই মনে হবে না। আসলে সব সাবজেক্টগুলোই আমি হচ্ছে তোমার এরকম করে দেবো। আমি কোন কোন সাবজেক্টের ক্লাস নেব যদি বলি, আমি হচ্ছে তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ অ্যান্ড কিছু কিছু ক্ষেত্রে আমি বায়োলজিও ক্লাস নেব। ঠিক আছে, দেখবা বিজ্ঞানের যে কোনো সাবজেক্ট আমি তোমাদের এত সহজ করে অ্যান্ড হচ্ছে এত ইজি করে তোমাদের মাথায় কনসেপ্ট এত ক্লিয়ার করে তোমাদের বুঝাই দিব যে তোমার অবশ্যই বিজ্ঞানের প্রতি আলাদা একটা আকাঙ্ক্ষা সৃষ্টি হবে। অ্যান্ড আমি হচ্ছে সব সময় একটা কথা বলি, আমরা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্ব দেবো হচ্ছে বেসিকে। বেসিক ছাড়া আমরা হচ্ছে আগাতে পারবো না। অনেকেই শর্টকাটে অনেক ভালো কিছু করতে চাও, এটা আসলে বেস্ট ওয়ে না, এটা হচ্ছে প্রপার ওয়ে না। কেন তুমি শর্টকাট শিখলা, শর্টকাট শিখে তুমি ওইটা অ্যাপ্লাই করতে পারলা না, লাভ কিছু হলো না। ঠিক আছে, কেন তুমি অ্যাপ্লাই করতে পারবে না শর্টকাট, তোমার যদি বেসিক ক্লিয়ার না থাকে ওই শর্টকাট তোমার বেশি দিন মাথায় স্থায়ী হবে না। ঠিক আছে, তো সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে বেসিক থেকে, বেসিকটা ভালো মতো শিখবা, বেসিক শিখে তুমি ওইটার অ্যাপ্লাই করবা শর্টকাটের মাধ্যমে, ট্রিক্সের মাধ্যমে, যেটা আমি করাবো ক্লাসে। ঠিক আছে, তো বেসিক ক্লাসগুলো অবশ্যই খুব ভালো মতো যারা ক্লাস করবা ক্লাসে অবশ্যই নোট করতে হবে। ক্লাসের নোট খুব সুন্দর মতো করে নোট জমা দিতে হবে আমার, নাহলে আমি তো বুঝবো না কে কোত্থেকে ক্লাস করতেছো, কীভাবে করতেছো। ঠিক আছে, তো আজকে আমরা খুব সুন্দর একটা ক্লাস করব, কেমিস্ট্রির ওয়ান অফ দ্য বেস্ট ক্লাস। চলো আর লেনদি না করি, আমরা হচ্ছে শুরু করে দেই। কে কোথার থেকে কমেন্ট করতেছো, কমেন্ট করতে থাকো। আর হচ্ছে বন্ধুদের, অবশ্যই বন্ধু বান্ধব যারা আছে সবাইকে নিয়ে আসো আজকে ক্লাসে, দেখাও যে আমরা হচ্ছে কেমিস্ট্রি কত ইজিতে শিখতে পারি। অ্যান্ড ক্লাস অবশ্যই শেয়ার দিয়ে দিবা সবাই, একটু হেল্প করো, আমাকেও হেল্প করো, তোমাদেরও হেল্প হোক। এই শেষ মুহূর্তে তোমরা যারা বিশেষ করে এসএসসি 26 ব্যাচ আসো, ইনশাল্লাহ অনেক বেস্ট একটা আউটপুট তোমরা এখান থেকে বের করতে পারবা, যারা অলরেডি অনেক গ্যাপ দিয়ে ফেলছো। ঠিক আছে, তো তোমাদের জন্য মূলত আমাদের আয়োজন। তো চলো শুরু করি। দেখো, কেমিস্ট্রির মাস্টার ক্লাস
এক ক্লাসে আমরা হচ্ছে প্রায় ম্যাক্সিমাম বেসিক আজকে শেষ করব। তার আগে আমরা হচ্ছে কেমিস্ট্রির প্রথম যেই টপিক আমরা আজকে লিখে রাখছি সেই টপিকে চলে যাই। সেই টপিক দেখো 30টি মৌলের মুখস্থকরণ। তো 30টি মৌল আমরা হচ্ছে ডিরেক্ট মুখস্থ রাখবো, একদম প্রতীক নাম সহ। এখান থেকে আমাদের পারমাণবিক সংখ্যা, প্রোটন সংখ্যা, তারপরে নিউট্রন সংখ্যা, ভর সংখ্যা সব কিছু বের করা যায়। তো আমি একটু আলোচনা করে নিই যে আসলে একটা মৌলের নিউক্লিয়াসে কী কী থাকে। ধরো সোডিয়াম, এটা যদি একটা সোডিয়াম পরমাণু হয়, তো সোডিয়াম পরমাণুর একটা নিউক্লিয়াস আছে অবশ্যই। এখানে যে নিউক্লিয়াস থাকে এই নিউক্লিয়াসে অবশ্যই কি থাকে, আমি হচ্ছে এটা একটু বাইরে দেখাই। তো এটা হচ্ছে সোডিয়ামের নিউক্লিয়াসে আমাদের কি থাকে, প্রোটন থাকে আর হচ্ছে নিউট্রন থাকে, ঠিক আছে। এবং ঠিক তার বাইরে ইলেকট্রন তার কক্ষপথে ঘুরতে থাকে। এবং একটা পরমাণুর যতটা প্রোটন থাকে ঠিক ততটাই ইলেকট্রন থাকে। অনেকগুলো কথা বলেছি, ঠিক আছে, খুব স্লো শুনবা। অ্যান্ড হচ্ছে পরবর্তীতে ক্লাসগুলো অবশ্যই রিভিশন দেওয়ার সময় তোমরা হচ্ছে খুব ভালো মতো বুঝে রিভিশন দেবে। লাইভে অনেক লেন্দি যাতে না হয়, আমি হচ্ছে একটু ফাস্ট আগাবো আজকে, কালকের চেয়ে একটু দ্রুত আগাবো, ঠিক আছে। সব কিছু বুঝতে পারবা, কোনো সমস্যা নেই। দেখো আমরা হচ্ছে প্রোটন এবং নিউক্লিয়াস, এটা থাকে কেন্দ্রে, তাহলে নিউক্লিয়াসে থাকে প্রোটন এবং নিউট্রন থাকে, বাইরে থাকে কি ইলেকট্রন। ধরো সোডিয়ামের কি থাকে, সোডিয়ামের আমাদের একটা প্রতীককে এভাবে চিহ্নিত করতে হয়, এটাকে বলা হয় সোডিয়াম। তো এখানে থাকে পারমাণবিক সংখ্যা, এখানে থাকে ভর সংখ্যা। আমরা হচ্ছে সবগুলা এগুলো টেকনিকে মনে করবো আজকে। দেখো এটা বের করা যায়, 11 দুগুণে 22 আর 23, এগুলো বুঝবো একটু পর। তাহলে এখানে আমাদের আধান থাকে, ঠিক আছে, সোডিয়ামের আধান থাকে এই জায়গায়। তো এই গেল প্রোটন, ইলেকট্রন এবং নিউক্লিয়াস। আমি হচ্ছে একটা কথা বললাম যে একটা মৌলের পরমাণুতে যতটা প্রোটন থাকে, একটা মৌলের পরমাণুতে যতটা প্রোটন থাকে, ধরো সোডিয়ামের এই জায়গায় প্রোটন কয়টা, প্রোটন হচ্ছে 11টা। ইলেকট্রন কয়টা, যে কয়টা প্রোটন থাকে কক্ষপথের বাইরে ঠিক সে কয়টাই ইলেকট্রন থাকবে। একদম সুন্দর করে মনে রাখবা যে কয়টা প্রোটন থাকবে ঠিক সে কয়টাই ইলেকট্রন থাকবে। এখন কেন যে কয়টা প্রোটন সে কয়টা ইলেকট্রন কেন থাকে, একটা মৌল সবসময় চায় স্থিতিশীল অবস্থায় থাকতে। এ কারণে স্থিতিশীলতা অর্জনের জন্য প্রোটন এবং ইলেকট্রন সংখ্যা যদি সমান না থাকে ওই মৌলটা স্থিতিশীল অবস্থায় থাকে না। এ কারণে মৌলটাকে অবশ্যই স্থিতিশীল থাকার জন্য প্রোটন এবং ইলেকট্রন সংখ্যা সমান থাকতে হয়, ঠিক আছে। তো আশা করি বুঝছো। এখান থেকে আমাদের এইটুকুই জানাই ছিল। আমরা হচ্ছে ডিরেক্ট এবার চলে যাব 30টি মৌল কীভাবে মুখস্থ করবে তুমি, 30টি মৌল থেকে কীভাবে তুমি সব কিছু কেমিস্ট্রির বেসিক সব কিছু কীভাবে তুমি মনে রাখবা, ঠিক আছে। তো দেখো আমি হচ্ছে প্রথমেই লেখা শুরু করি। দেখো প্রথম যে মৌল আমাদের হচ্ছে প্রথম যে মৌল হাইড্রোজেন, এরপরে হিলিয়াম, ডিরেক্ট 30টা একদম সিরিয়ালি আমার সাথে লিখো। লিখার পরে আমরা হচ্ছে ম্যাজিক দেখব, ঠিক আছে। আগে লিখে ফেলো হাইড্রোজেন, হিলিয়াম, তারপরে লিথিয়াম, তারপরে বেরিলিয়াম, তারপরে ব্রোন, তারপরে কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, এরপরে নিয়ন। আশা করি দেখা যাচ্ছে, ঠিক আছে, আশা করি দেখতে পাচ্ছ তোমরা। এরপরে আমরা হচ্ছে প্রত্যেকটা নাম লিখবো পাশে, প্রত্যেকটা নাম এভাবে টান দিয়ে ফেলো, নাম লিখবো পাশে, ঠিক আছে। প্রত্যেকটার পরিচয় আমরা জানবো। এখন এর নাম কি, এর নাম হচ্ছে হাইড্রোজেন, হচ্ছে হাইড্রোজেন, ঠিক আছে। এরপরে এটার নাম কি, হিলিয়াম, এটার নাম হিলিয়াম। এরপরে এটার নাম লিথিয়াম, এটার নাম কি, বেরিলিয়াম। এরপরে কি, ব্রোন, তারপর কি, কার্বন, তারপরে নাইট্রোজেন, এরপরে অক্সিজেন, এরপরে ফ্লোরিন, এরপর কি, নিয়ন, ঠিক আছে। প্রত্যেকটার নাম আমরা লিখে ফেলছি। এবার আরও 10টা, ঠিক আছে, 10টা করে আমরা হচ্ছে মোট 30টা মৌল, ঠিক আছে। এরপরে লিখো সোডিয়াম, তারপরে সোডিয়ামের পর ম্যাগনেসিয়াম,
অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, 20 নম্বরে হচ্ছে আমাদের ক্যালসিয়াম। তাহলে সেম কাজ, আমরা হচ্ছে নাম লিখে ফেলবো, সেম কাজ, নামগুলা সাথে সাথে লিখে ফেলবো, ঠিক আছে? তো নাম লিখে ফেলো, সোডিয়াম, সোডিয়াম, সোডিয়াম। এরপরে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম। এরপর কি অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম। এরপর কি আমাদের সিলিকন, তারপর ফসফরাস, ফসফরাস। এরপর সালফার, সালফার। এরপরে ক্লোরিন, ক্লোরিন। তারপর আর্গন, পটাশিয়াম, পটাশিয়াম। এটা কি ক্যালসিয়াম, ক্যালসিয়াম, ক্যালসিয়াম। ঠিক আছে, দেখা যাচ্ছে তো ঠিক মতো? হ্যাঁ। এরপর ক্যালসিয়ামের পর আমাদের হচ্ছে আরও 20টা, আরও 10টা। তাহলে এবার স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। আবার সেম কাজ, নামগুলা লিখে ফেলবো, নামগুলা পাশে লিখে ফেলবো। ঠিক আছে, সুন্দর করে নোট করে নেবা। তাহলে এবার স্ক্যান্ডিয়াম, স্ক্যান্ডিয়াম। অনেকেই ক্লাসটা বুঝবে না যে ক্লাস শুরু হয়ে গেছে, ক্লাসটা তোমাদের আইডিতে শেয়ার করে দিও একটু, প্লাস হচ্ছে বন্ধুদের একটু মেনশন করে দিও পেজে, ঠিক আছে? হচ্ছে গ্রুপের সবাইকে বলে দিও যে ক্লাস শুরু হয়ে গেছে। স্ক্যান্ডিয়াম, এরপরে টাইটানিয়াম। এই কাজটা একটু করিও, আমি হচ্ছে একটা ডিভাইস থেকে করাচ্ছি তো, টাইটানিয়াম, নাহলে আমার কাজটা আমিই করে নিতাম, তো তোমরা একটু হেল্প করো। দেখো ভ্যানাডিয়াম, ভ্যানাডিয়াম, ভ্যানাডিয়াম। এরপরে ক্রোমিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, ম্যাঙ্গানিজ, ম্যাঙ্গানিজ। এরপরে কি আয়রন, আয়রন। এরপরে আমাদের কোবাল্ট, কোবাল্ট। এরপরে নিকেল, তারপরে কপার, জিঙ্ক। শেষ, লেখা শেষ। এবার হচ্ছে আমাদের ম্যাজিক দেখার পালা। এখান থেকে আমাদের কি ধরনের কোশ্চিন আসে সেটা আগে বুঝতে হবে, সেটা আগে বুঝতে হবে। দেখো এই সিরিয়ালে আমরা হচ্ছে মৌলের পারমাণবিক সংখ্যা ডিরেক্ট মুখস্থ রাখবো। কোন মৌলের পারমাণবিক সংখ্যা কত, তো ডিরেক্ট লিখবা। হাইড্রোজেন 1, এটা কত 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এরপর 11, 12, 13, 14, 15, 16, এটা কত, এটা হচ্ছে 17, এটা 18, এটা কত 19, এটা 19, এরপরে এটা 18, এটা 19, পটাশিয়াম আছে এই জায়গায়, তাহলে এটা হচ্ছে 20, তাহলে এটা হচ্ছে আমাদের 21, এটা 21, টাইটানিয়াম হচ্ছে 22,
ভ্যানাডিয়াম 23, ক্রোমিয়াম 24, তারপরে 25, 26, 27, 28, 29, 30। লেখা বোঝা যাচ্ছে কি না? লেখা বোঝা যাচ্ছে কি না একটু কমেন্ট করে জানাও তো, লেখাটা ঠিক স্পষ্ট বোঝা যাচ্ছে কি না। বোঝা যাচ্ছে। দেখো এবার হচ্ছে আমরা কোন মৌলের পারমাণবিক সংখ্যা এটা মুখস্থ করব। কিভাবে মুখস্থ করব? একদম ডিরেক্ট মুখস্থ করতে হবে, 1 থেকে 30টা। এটা একটু মুখস্থ করতেই হবে। এটা মুখস্থ করার পর বাকি সব কিছু আমরা টেকনিকে বের করব। তো এটা একটু মুখস্থ করতে হবে, কোন মৌলের প্রতীক কী, কোন মৌলের নাম কি, এটা হচ্ছে একদম পারমাণবিক সংখ্যাটা কত একদম মুখস্থ করে ফেলতে হবে। তো মুখস্থ রাখবা কিভাবে? আমি হচ্ছে যেভাবে মুখস্থ রাখি আমি তোমাদের একটু শোনাই, খুব সুন্দর করে শোনো। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, আয়রন, কপার, নিকেল, কপার, জিঙ্ক। 30টা কিন্তু হয়ে গেছে, দেখা গেলে 5-6 সেকেন্ডে। তো তোমাদেরও এরকম প্রো হতে হবে, একদম 1 থেকে 30টা এক নিঃশ্বাসে বলতে পারতে হবে। ঠিক আছে, এক নিঃশ্বাসে বলতে পারতে হবে, তাহলে তোমার এই জায়গায় আর কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে, তো আমার মতো করে মুখস্থ করবে। আর হচ্ছে যার মুখস্থ হবে চাইলে তোমরা গ্রুপে ভিডিও বানিয়ে সেই ভিডিও আমাদের গ্রুপে শেয়ার করতে পারো। তো তার জন্য অবশ্যই খুব সুন্দর একটা গিফট প্রাইজ থাকবে। আমরা হচ্ছে যারা এই ভিডিও বানিয়ে গ্রুপে শেয়ার করবে, আমি হচ্ছে অ্যানাউন্স দিয়ে দেবো গ্রুপে। যারা ভিডিও বানাতে চাও অবশ্যই আমি হচ্ছে গ্রুপে অ্যানাউন্স দিয়ে দেবো, সেই অনুযায়ী আমাদের হচ্ছে প্রাইজ থাকবে। ঠিক আছে, সেই অনুযায়ী আমাদের প্রাইজ থাকবে। দেখো তাহলে হাইড্রোজেন এগুলো শেষ, এগুলো সব কিছু শেষ। তাহলে এবার হচ্ছে আমাদের পালা কোনটার পারমাণবিক সংখ্যা কত, এটা হচ্ছে আমাদের বুঝবো কীভাবে। কেউ যদি ফ্রিকুয়েন্টলি কোশ্চেন করে, আমি যদি তোমাকে বলি যে অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা কত, তুমি বলতে পারবে না, একদম ডিরেক্ট বলতে পারবে না, হয়তো একটু সময় লাগবে। যেমন অ্যালুমিনিয়ামের 13, জিঙ্কের কত 30, ক্রোমিয়ামের কত 24, ম্যাঙ্গানিজের কত 25। এগুলো হচ্ছে ডিরেক্ট কীভাবে বলবা। দেখো এটা হচ্ছে একটা কোড মনে রাখবা, কীভাবে? তুমি 5, এরপরে 15, এরপরে 25, এই রুল দিয়ে আমরা হচ্ছে বের করতে পারবো। এরপরে 10, 20, এরপর 30। আমাদের এই 30টাই লাগবে, এর বাইরে আমাদের লাগবে না। ঠিক আছে, তো এইটা দিয়ে আমরা কিভাবে পারমাণবিক সংখ্যা বের করতে পারি আমি যদি একটু বলি। দেখো তুমি হচ্ছে 5টা মনে রাখবা, 5 কে আছে? 5 হচ্ছে ব্রোমিন আছে, 5 হচ্ছে ব্রোমিন আছে। 25-এ কে আছে? ফসফরাস আছে। 25-এ কে আছে? 15-তে কে আছে? ফসফরাস। 25-এ কে আছে? ম্যাঙ্গানিজ। দেখো টেকনিক শুরু হয়ে গেছে ক্লাসের। তাহলে 5-এ কে আছে? ব্রোমিন। 15-তে কে আছে? ফসফরাস। 25-এ কে আছে? ম্যাঙ্গানিজ। ঠিক আছে, তো এইটা করার পর আবার তুমি কি করবা? 10-এ কে আছে? 10-এ হচ্ছে নিকেল, এরপরে ক্যালসিয়াম, এরপরে 20-এ হচ্ছে ক্যালসিয়াম, জিঙ্ক হচ্ছে 30-এ। এই কয়েকটা কোড একটু মনে রাখবা, এই কোড দিয়ে আমরা হচ্ছে পারমাণবিক সংখ্যা বের করে নিতে পারবো। এই কোড দিয়ে আমরা হচ্ছে পারমাণবিক সংখ্যা বের করে নিতে পারবো। তো কীভাবে বের করতে পারি? দেখো তোমাকে ধরো বললাম যে অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা কত, তুমি জানো যে নিয়নের 10, এই যে নিয়নের তুমি জানো যে 10, নিয়নের তুমি জানো 10। তাহলে অ্যালুমিনিয়াম হচ্ছে 10-এর পরে আছে। এখন কত পরে আছে আমি হচ্ছে জানি না, তাহলে 10-এর পর 10। ধরো নিয়ন তুমি মুখস্থ করছো, এই যে আমার মতো করে একদম মুখস্থ করে ফেলবা। তাহলে মুখস্থ করার পর তুমি নিয়নের কোড জানো যে নিয়ন কত 10-এ থাকে। তাহলে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম কত নাম্বারে আছে? 10 থেকে কত গেছো? 11, 12, 13-তে গেছো। তাহলে 13 নম্বরে হচ্ছে আমাদের অ্যালুমিনিয়াম। তাহলে পারমাণবিক সংখ্যা কত? অ্যালুমিনিয়াম। ঠিক আছে, এইভাবে একদম সুন্দর করে। তাহলে 25-এর পরে তোমাকে যদি বলি যে আমি হচ্ছে ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা কত, তাহলে তুমি 25 জানো, 25 হয় ম্যাঙ্গানিজের, এবং তার আগে থাকে ক্রোমিয়াম, তাহলে ক্রোমিয়ামের কত? তাহলে ম্যাঙ্গানিজের আগে থাকে ক্রোমিয়াম, তাহলে 25-এর আগে, তার মানে 1 মাইনাস, তাহলে 24। অথবা তুমি ডিরেক্ট আমার মতো করে মুখস্থ করে তুমি ফ্রিকুয়েন্টলি অ্যান্সার দিতে পারো। 2টা কাজ তুমি করতে পারো, আমি তোমাকে 2টা প্রসেসই দেখাই দিছি। ঠিক আছে, 2টা প্রসেসই আমি তোমাকে দেখাই দিছি। এবার হচ্ছে আমাদের টার্গেট পারমাণবিক ভর সংখ্যা নির্ণয় করা। পারমাণবিক ভর সংখ্যা এই জায়গায় যাদের সমস্যা, এটা হচ্ছে তোমরা হচ্ছে 5 স্টার দাও এই জায়গায়। এইটা হচ্ছে পারলে আমরা আণবিক ভর নির্ণয় করতে পারবো, সংকেত নির্ণয় করতে পারবো, সব কিছু পারবো। তো ক্লাসের বেস্ট মোমেন্ট কিন্তু এখন থেকে শুরু হচ্ছে। ক্লাস থেকে যারা যাবে অবশ্যই অনেক কিছু মিস করবে। ঠিক আছে, তো সবাইকে একটু অ্যাড করে দিও ক্লাসে, ক্লাসটা শেয়ার করে দিও, অ্যান্ড হচ্ছে মেনশন করে দেবো বন্ধুদের। তাহলে কোড আমি লিখলাম। এখন হচ্ছে আমাদের কি করতে হবে, আমি হচ্ছে টপিকগুলো একটু মিশাই দিই, সেটাই ভালো হবে। টপিকগুলো একটু মিশাই দিই, আমাদের হচ্ছে এই জায়গাটা একটু মিশাই।
তাহলে কোড মিশালাম এই জায়গা। আচ্ছা দেখি, তাহলে টপিকগুলো একটু মিশিয়ে দিই। হ্যাঁ, তো মিশাবো। তাহলে দেখো, তাহলে এবার দেখো আমাদের পারমাণবিক ভর মনে রাখার টেকনিক হচ্ছে 2 নম্বর টপিক, পারমাণবিক ভর। পারমাণবিক ভর মনে রাখার টেকনিক বা নির্ণয়। এটা নির্ণয় করব কিভাবে? আমরা পারমাণবিক ভর নির্ণয় করব 3টি সূত্রের মাধ্যমে। এক নম্বর সূত্র নম্বর 1। দেখো, আমি হচ্ছে পারমাণবিক ভর, এটাকে শর্টকাটে ইউজ করব এভাবে। পারমাণবিক ভর, এখন সূত্রটা লিখি 1 থেকে 20 পর্যন্ত। অবশ্যই এই সূত্রটা 1 থেকে 20 পর্যন্ত মৌলের ক্ষেত্রে প্রযোজ্য। 1 থেকে 20 পর্যন্ত 1 থেকে 20 পর্যন্ত মৌলের পারমাণবিক সংখ্যা, এই যে 5 দিয়ে বোঝালাম, এটার মানে হচ্ছে পারমাণবিক সংখ্যা। ঠিক আছে, 5 দিয়ে বোঝালাম পারমাণবিক সংখ্যা জোড় হলে সূত্রটা কি? সূত্র হচ্ছে আমাদের পারমাণবিক ভর নির্ণয় করতে হবে। তাহলে পারমাণবিক ভর সমান লিখবা পারমাণবিক সংখ্যা ইন্টু করবা 2। এটা করলেই আমরা হচ্ছে পারমাণবিক ভর পেয়ে যাব। যে সকল পারমাণবিক সংখ্যা জোড় তাদেরকে 2 দিয়ে যদি গুণ করি তাহলে আমরা পেয়ে যাব তার পারমাণবিক ভর। চলো তাহলে বের করি এবার। দেখো, হিলিয়াম কি জোড়? 2 একটা কি জোড় সংখ্যা? জোড় বলতে কি বোঝায়? এই যে 2 4 6 এইরকম সংখ্যাগুলো, ঠিক আছে? তাহলে জোড় বলতে এগুলো বোঝায়। তাহলে দেখো ওইরকম কোথায় আছে। তাহলে দেখো হিলিয়ামের হচ্ছে কত? 2। তাহলে 2কে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে পারমাণবিক ভর কত? 2। তাহলে পারমাণবিক সংখ্যাকে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 2 দিয়ে গুণ করার পর আমরা কত পাবো? 4। তাহলে হিলিয়ামের পারমাণবিক ভর কত? 4। এটাই হচ্ছে ট্রিক, এটাই হচ্ছে আমাদের ট্রিক। তো এর মাধ্যমে আমরা হচ্ছে বের করে নিব সবগুলোই। দেখো পরের সূত্রগুলো আরও মজার। তাহলে এবার দেখো আর কোনটা আছে, এটা একটু ব্যতিক্রম, এটা একটু স্টার দিয়ে রাখবা। এটা হচ্ছে ব্যতিক্রম, জোর হলেও জোরের মতো হয় না। তাহলে আমাদের হচ্ছে কার্বন। এবার হচ্ছে কার্বনের 6, এটা হচ্ছে 6 দুগুণী, তাহলে কত হবে? 6 দুগুণী 12, ঠিক আছে? এবার অক্সিজেনের তাহলে কত হবে? 8 দুগুণে 16, ঠিক আছে? এবার নিয়নের তাহলে কত হবে? নিয়নের 10 দুগুণে 20, ঠিক আছে? নিয়নের 10 দুগুণে 20। বোঝা যাচ্ছে তো? বোঝা যাওয়ার কথা। আচ্ছা দেখো, তাহলে নিয়নের পর্যন্ত শেষ। এবার ম্যাগনেসিয়ামের 12 দুগুণে 24। জোরগুলাকে 2 দিয়ে গুণ করতে হবে, এটাই টেকনিক। তাহলে জোরগুলাকে 2 দিয়ে গুণ করতেছি। তাহলে সিলিকনের কত? 14 দুগুণে 28। এবার ফসফরাস শেষ। এবার সালফার, ফসফরাস তো বিজোড়, তাহলে সালফার হচ্ছে 16 দুগুণে 32, তাহলে জোর। তাহলে এটা কত? 16 দুগুণে 32, ঠিক আছে? এরপর 18, এটা হচ্ছে একটু ব্যতিক্রম। যেগুলো ব্যতিক্রম আমি হচ্ছে স্টার দিয়ে রাখতেছি, ঠিক আছে? এগুলো হচ্ছে ব্যতিক্রমগুলো একটু আলাদা করে মনে রাখবা। তাহলে এবার হচ্ছে ক্যালসিয়াম হচ্ছে এগুলো দেখো, তাহলে 20 দুগুণে 40। এবার দেখো সূত্র কিন্তু আমাদের 1 থেকে 20 পর্যন্ত খাটবে, 1 থেকে 20 পর্যন্ত। তাহলে আর কি যাওয়া যাবে? আর কিন্তু যাওয়া যাবে না। 21 গিয়ে আমরা হচ্ছে 22 দুগুণে 44, এটা কিন্তু বলতে পারবো না, ঠিক আছে? এই কাজ আবার করো না, ঠিক আছে? তাহলে সূত্র নম্বর 1 আমাদের শেষ। এবার সূত্র নম্বর 2। সূত্র 2, তাহলে সূত্র 2 কি? 1 থেকে 20 পর্যন্ত, 1 থেকে 20 পর্যন্ত, 1 থেকে 20 পর্যন্ত। যদি পারমাণবিক সংখ্যা, এই যে পারমাণবিক সংখ্যা বোঝাচ্ছি, 5 দিয়ে পারমাণবিক সংখ্যা বোঝাচ্ছি, ঠিক আছে? তাহলে পারমাণবিক সংখ্যা বিজোড় হলে, পারমাণবিক সংখ্যা বিজোড় হলে, তাহলে বিজোড় হলে কি হবে? বিজোড় হলে আমাদের পারমাণবিক ভর হবে, বিজোড় হলে পারমাণবিক ভর সমান পারমাণবিক সংখ্যা ইন্টু করতে হবে 2, মানে আগেরটার মতোই। তাহলে বিজোড় বানাতে হলে আমাদের 1 যোগ করতে হবে, ঠিক আছে? তাহলে 1 যোগ করতে হবে, এটা হচ্ছে আমাদের সূত্র। বিজোড় বানাতে হলে 1 যোগ করতে হবে, ঠিক আছে? তো তোমরা হচ্ছে দেখো, আমি সরে গেলে দেখতে পারবা। দেখো তাহলে পারমাণবিক ভর
দেখো লাইভে হুট করে সমস্যা হয়েছিল, আমরা হচ্ছে আবার চলে আসছি লাইভে। দেখো এবার ক্লিয়ার। তাহলে এবার হচ্ছে দেখো, এবার হচ্ছে আমাদের কোথায় ছিলাম, আমরা হচ্ছে বিজোরে ছিলাম। তাহলে বিজোর, তাহলে নাইট্রোজেন হচ্ছে আমাদের ব্যতিক্রম, নাইট্রোজেন ব্যতিক্রম। ঠিক আছে, ক্লাস থেকে যারা বের হয়ে গেছে একটু হচ্ছে সবাই একটু আবার বলে দাও সবাইকে, গ্রুপে একটু লাইভে সমস্যা হয়েছিল, কেটে গেছিলো। ঠিক আছে, আবার হচ্ছে ক্লিয়ার হয়ে গেছে আমাদের। তো চলো শুরু করি। দেখো আমাদের হচ্ছে ডিভাইস এই জায়গায় রাখা আছে। ঠিক আছে, এই যে ডিভাইস দিয়ে দেখতেছি আর কি, বুঝছো? তোমাদের কার কী অবস্থা? তো দেখো আমরা হচ্ছে কোথায় ছিলাম, নাইট্রোজেন। এবার ফ্লোরিন কত, 9 দুগুণে 18, 18 রাখে 19। তাহলে অক্সিজেন অলরেডি লেখা হয়েছে, মেনে নিচ্ছি যে লেখা হয়েছে এই আর কি। তাহলে 9 দুগুণে 18, 18 রাখে 19, 18 রাখে 19। এবার দেখো, এবার 11 দুগুণে 22, 22 রাখে 23। এইগুলো হচ্ছে পোলাপাইন মুখস্থ করে। তো এগুলো কি মুখস্থ করার জিনিস, এগুলো হচ্ছে খুব সহজ করে মনে রাখা যায়। তাহলে 11 আর 11 দুগুণে 22, 22 রাখে 23। তাহলে 13 দুগুণে 26, 26 রাখে 27, 26 রাখে 27। ঠিক আছে, এবার ফসফরাসের কত হবে? তাহলে তোমরা নিজেরা করো, নিজেরা পারবে এগুলো। তাহলে এগুলো হচ্ছে, এটা হচ্ছে 31, 15 দুগুণে 30, 30 আর একে 31। ঠিক আছে, এবার ক্লোরিনের ক্ষেত্রে কী হবে, 17 দুগুণে 34, 34 আর একে 35, 34 আর একে 35, কিন্তু এটা হয় 35.5, 35.5। এটা একটু ব্যতিক্রম। ঠিক আছে, এবার আমরা হচ্ছে কোথায় চলে যাব, আর্গন হচ্ছে একটু ব্যতিক্রম, আর্গন 40 হয়, লিখে রেখে দাও, আর্গন 40 হয়। আর হচ্ছে কি পটাশিয়াম হচ্ছে 19 দুগুণে 38, 38 আর একে 39 হবে, 39। ঠিক আছে, আর এটা তো আমরা করছি। তাহলে সূত্র কিন্তু 1 থেকে 20 পর্যন্ত খাটে, সূত্র হচ্ছে 1 থেকে 20 পর্যন্ত, 1 থেকে 20 পর্যন্ত হলেই খাটবে। ঠিক আছে, তাহলে ওই সূত্র হচ্ছে আমরা এভাবে নির্ণয় করি। এখন আমরা হচ্ছে ব্যতিক্রম যেগুলো লিখে রাখছিলাম একটু লিখে দিই। আমি হচ্ছে ব্যতিক্রমের জন্য আলাদা টেকনিক দিয়ে দেবো। এটা হয় 9, বেরিলিয়াম হয় 9, বেরিলিয়াম কত হয়, বেরিলিয়াম 9 হয়। নাইট্রোজেন কত হয়, 7 দুগুণে 14, আর একে 15 হওয়ার কথা কিন্তু হয় 14। আর কোথায় ছিল ব্যতিক্রম, আমরা হচ্ছে দেখি একটু, এই হয়ে গেছে মোটামুটি। হ্যাঁ, তাহলে এই পাঁচটা শেষ। আমরা হচ্ছে এবার 21 থেকে 30 পর্যন্ত যে কোনো মূল্য, সূত্র নম্বর 3, সূত্র 3। তাহলে 21 থেকে 30 পর্যন্ত, 21 থেকে 30 পর্যন্ত, 21 থেকে 30 পর্যন্ত, 30 পর্যন্ত যে কোনো মৌল হোক জোড় অথবা বিজোড়, যে কোনো মৌলের পারমাণবিক ভর, পারমাণবিক ভর পাপ দিয়ে বোঝাচ্ছি পারমাণবিক ভর। ঠিক আছে, পারমাণবিক ভর সমান কি লিখতে পারি, পারমাণবিক সংখ্যা। তাহলে পারমাণবিক সংখ্যা ইন্টু কত, 2, ইন্টু কত, 2, 2-এর সাথে আর যোগ করবে। এখন আর কি, আর হচ্ছে দেখো, আর কি, আর হচ্ছে আমাদের আরের একটা কোড আছে, এই আর হচ্ছে নূর ভাইয়ার আর, মনে রাখবা, এই আর হচ্ছে নূর ভাইয়ার আর, আমার নাম হচ্ছে নূর, বুঝছো? তাহলে এই নূর ভাইয়ার আর, এই তাহলে এটা হচ্ছে এই আর, তাহলে এই আর হচ্ছে আমাদের সেই আর। ঠিক আছে, এখন আরের সুন্দর একটা কোড আছে, কীভাবে মনে রাখবা, 3, এরপরে 3 বার 45 লিখবা, 3 45 45 45, এরপরে 3 লিখবা, তারপরে 55, তারপরে 55। ঠিক আছে, বুঝছো? 3 45 45 3 55, 3 45 45 3 55। এখন এই কোডের মিনিং কি, এটা দেখো, এইগুলোর প্রত্যেকটার মিনিং আছে। তাহলে এটা হচ্ছে স্ক্যান্ডিয়াম, এটা হচ্ছে কোড হচ্ছে কার জন্য, এটা টাইটানিয়ামের জন্য। এই কোড কার জন্য, ভ্যানাডিয়ামের জন্য। এই কোড কার জন্য, ক্রোমিয়ামের জন্য। তাহলে এই কোড কার জন্য, ম্যাঙ্গানিজের জন্য, ম্যাঙ্গানিজ। তারপরে আয়রন, তারপরে কোবাল্ট, এরপরে নিকেল, তারপরে কপার, এরপরে হচ্ছে জিঙ্ক। ঠিক আছে, তো এইগুলো এখন কীভাবে নির্ণয় করবে, দেখো
এগুলো তুমি কীভাবে নির্ণয় করবে? স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে দেখো 21 থেকে 30 পর্যন্ত মৌলগুলো তুমি প্রথমত পারমাণবিক সংখ্যাকে 2 দিয়ে গুণ করবে, তার সাথে আর যোগ করবে। আর এর নির্দিষ্ট মান আছে। স্ক্যান্ডিয়ামের জন্য 3, টাইটানিয়ামের জন্য 4, ভ্যানাডিয়ামের জন্য 5, ক্রোমিয়ামের জন্য 4, ম্যাঙ্গানিজের জন্য 5, আয়রনের জন্য 4, কোবাল্টের জন্য 5, নিকেলের জন্য 3, কপারের জন্য 5, জিঙ্কের জন্য 5। আমি কয়েকটা দেখাই, বাকিগুলো তোমরা কমপ্লিট করে নেবে, ওগুলো হোমওয়ার্ক হিসেবে থাকবে। ঠিক আছে, তাহলে ওগুলো হোমওয়ার্ক হিসেবে রেখে দিই। তাহলে দেখো স্ক্যান্ডিয়াম হচ্ছে 21 কি 22 দেখার প্রয়োজন নেই, আমাদের 21 কি 22 দেখার প্রয়োজন নেই। ঠিক আছে, তাহলে কি দেখতে হবে? যে কোনো মৌল। তাহলে 2 দিয়ে গুণ করো, প্রথমত পারমাণবিক সংখ্যাকে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 2 দিয়ে গুণ করলে আমি কি জানি পাই? আমি 21কে 2 দিয়ে গুণ করলে 42 পাই। 21 দুগুণে দেখো 21 দুগুণে 42, 21 দুগুণে 42, 21 দুগুণে 42। তার সাথে কত যোগ করতে হবে? স্ক্যান্ডিয়ামের জন্য 3 যোগ করতে হবে, স্ক্যান্ডিয়ামের জন্য 3 যোগ করতে হবে। তাহলে 42-এর সাথে কত যোগ হবে? 3 যোগ হবে। তাহলে কত হবে? 45। কত হবে? 45। ঠিক আছে, তাহলে এর পারমাণবিক ভর কত হবে? 45। এর পারমাণবিক ভর কত হবে? 45। তোমরা পর্যায় সারণী মিলাই দেখবা, ইনশাল্লাহ সব কিছু মিলে যাবে, সব কিছু হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো এইভাবে তোমরা বাকিগুলো কমপ্লিট করে নেবে। যেমন আরেকটা আমি লাস্টেরটা দেখাই, জিঙ্কেরটা দেখাই। যেমন দেখো জিঙ্কের হচ্ছে কি আমাদের জিঙ্কের জন্য আমাদের কোড কত? 5। জিঙ্কের জন্য কোড কত? 5। তার আগে কি কাজ করতে হবে? আমাদের পারমাণবিক ভর নির্ণয় করার জন্য পারমাণবিক সংখ্যাকে 2 দিয়ে গুণ করতে হবে, 2 দিয়ে গুণ করে আর যোগ করতে হবে। সিম্পল হিসাব। তাহলে আর যোগ করো, 2 দিয়ে গুণ করো 30, 30 দুগুণে 60, 30 দুগুণে 60, তাই না? তার সাথে কত যোগ করতে হবে? আচ্ছা আর একটু দেখাই। তাহলে 30কে কত দিয়ে গুণ করতে হবে? 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা হচ্ছে 60, এটা হচ্ছে 60, 60-এর সাথে কত যোগ? জিঙ্কের জন্য কোড হচ্ছে 5, তাহলে এটা হবে 65। কত হবে? 65। ঠিক আছে, উপরেই দেখাই, এটা হবে কত? 65। এটা হবে 65। তাহলে জিঙ্কের এটা হবে 30 আর এটা হবে 65। এটা হবে 30, এটা হবে 65। ঠিক আছে, তাহলে এটা জিঙ্ক, এটা 65। তাহলে আশা করি একদম খুব সুন্দর মতো বুঝছো, খুব সুন্দর মতো আমাদের পারমাণবিক ভর বের করার টেকনিকটা খুব সুন্দর মতো বোঝা গেছে। ঠিক আছে, খুব সুন্দর মতো আশা করি বোঝা গেছে। তাহলে এইভাবে তুমি পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক ভরকে খুব সুন্দর মতো মনে রাখতে পারবা। আর এইগুলো তুমি যদি একবার পেরে যাও, তুমি এই যে প্রত্যেকটার প্রত্যেকটার তোমার পারমাণবিক সংখ্যা, প্রত্যেকটার পারমাণবিক ভর তুমি যদি জানো, বিশ্বাস করো কেমিস্ট্রির তুমি 50% জিনিসপত্র তুমি পারে যাবে। এই ক্লাসগুলোর মাধ্যমে তুমি 50% জিনিসপত্র পেয়ে যাবে। আগামী 2-3 ক্লাসের মধ্যে মুখস্থ করে ফেলবা। মুখস্থ তো না, টেকনিক দিয়ে দেখাচ্ছি। আমাদের যেই পার্টটা মুখস্থ পার্ট, ওই পার্টটুকু মুখস্থ। ঠিক আছে, তাহলে আমি মিশালাম, আমি মিশাই দিলাম। এই ক্লাস কে কোথার থেকে দেখতেছো একটু কমেন্ট করে জানাও দেখি। এন্ড ক্লাস করতে কেমন লাগতেছে, এই পর্যন্ত কেমন লাগছে ক্লাস? এই পর্যন্ত ক্লাস আমাদের কেমন লাগছে? এই পর্যন্ত ক্লাস কেমন লাগছে সবার? জানাও দেখি একটু। এই পর্যন্ত ক্লাস সবার কেমন লাগছে একটু জানাও দেখি। এবার আমাদের নেক্সট পার্ট। আমরা প্রত্যেকটা গ্রুপ একটা গল্পের মাধ্যমে খুব সুন্দর করে মনে রাখবো। একটা গল্পের মাধ্যমে খুব সুন্দর করে মনে রাখা যায়। আটকে যাচ্ছে নাকি একটু জানাও তো, আটকে যাচ্ছে নাকি? আমার এখানে আটকানো দেখাচ্ছে। আটকে যাচ্ছে নাকি একটু করে? আচ্ছা দেখো, আমরা বাকি পার্টটুকু শুরু করে দেয়। আমাদের ডিভাইসের চার্জ আবার কমে গেছে হুট করে, আমি জানতাম না চার্জ কম আছে। ঠিক আছে, সারাদিন অফলাইন ব্যাচের কারণে এদিকে লক্ষ্য রাখা হয়নি। তো দেখি, আশা করি শেষ করা যাবে। তো আমরা একটু শুরু করি। দেখো, আমরা এবার পর্যায় সারণীর A to Z শুরু করব। পর্যায় সারণীর ক্লাস থেকে যারা আসো, এবার তুমি তোমার লাইফের সবচেয়ে
মোমেন্টেবল ক্লাস, সবচেয়ে চার্মিং ক্লাস, সবচেয়ে এনজয়েবল ক্লাস, যাই বলো, তুমি লাইফের সবচেয়ে সেরা ক্লাসটা এখন থেকে তুমি এনজয় করতে পারবে। তো এখন থেকে তোমার শুরু হবে অ্যান্ড হচ্ছে পর্যায় সারণীর A to Z, পর্যায়, গ্রুপ, প্রত্যেকটা গ্রুপের মৌল সংখ্যা কীভাবে মনে রাখা যায়, পর্যায় সারণী, আলটিমেট পর্যায় সারণী কীভাবে মনে রাখা যায়, কীভাবে মুখস্থ করা যায়, মুখস্থ তো না, টেকনিক, ছন্দ অ্যান্ড হচ্ছে গল্পের মাধ্যমে। তো এই এখন থেকে সেইটাই শুরু হচ্ছে। তো চলো শুরু করি। দেখো 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 আমরা হচ্ছে একটা গল্পের মাধ্যমে পর্যায় সারণী শুরু করবো আজকে। তো আমাদের হেডলাইন দিবা কি, পর্যায় সারণী। পর্যায় সারণী A to Z, A to Z, পর্যায় সারণী A to Z। ঠিক আছে, দেখো আমরা হচ্ছে প্রথমে গল্প শুনবো একটা। তো গল্পের আমাদের হচ্ছে 3টা পার্ট আছে। তো এই হচ্ছে গল্প। তো গল্পের 3টা পার্ট। প্রথম পার্ট হচ্ছে একটা ছেলে যার নাম হচ্ছে রবি, যার নাম কি, রবি। গল্পের সেকেন্ড পার্ট হচ্ছে একটা মেয়ে যার নাম হচ্ছে হালিনা, যার নাম হালিনা। ঠিক আছে, গল্পের থার্ড পার্ট একটা ছোট ছেলে, ছোট না, তোমাদের সাতকার আর কি। তো এই ছেলের নাম হচ্ছে ফোকলা। কি বললাম, ফোকলা। এবং এই ছেলেটা হচ্ছে তোমাদের বয়স তো একটু ফাঁকিবাজ। তো এই ছেলেটা হচ্ছে ফাঁকিবাজ ছেলে। এই ফাঁকিবাজ ছেলের গল্প আমরা হচ্ছে শুরু করবো আজকে। তো প্রথমত আমাদের হচ্ছে গল্পের 3টা পার্ট। এই হচ্ছে আমাদের গল্প। ঠিক আছে, তো দেখো এই গল্পের 3টা পার্ট কি, একটা ছেলে রবি, আর একটা মেয়ে হালিনা, আর একটা ছেলে ফোকলা যে হচ্ছে ফাঁকিবাজ। তো রবি হচ্ছে একটা ছেলে যে হচ্ছে কিনা সম্ভ্রান্ত ফ্যামিলির। সম্ভ্রান্ত বলতে কি বোঝাচ্ছি, ধনী বোঝাই, বড় লোক। ঠিক আছে, তাহলে সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলে। তো সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলে। এবার রবি হচ্ছে হালিনাকে বিয়ে করতে চায়। এরা হচ্ছে পরস্পরকে বিয়ে করবে। ঠিক আছে, তো এই বিয়ের গল্প দিয়ে আমাদের হচ্ছে শুরু আজকের ক্লাস তো না, আজকের পর্যায় সারণীর ক্লাস আর কি। তো দেখো রবি ছেলেটা হালিনাকে বিয়ে করতে চায়, সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলে। তো এখন সম্ভ্রান্ত ফ্যামিলির যেহেতু, তাহলে হালিনাকে যদি বিয়ে করে, বিয়ে তো আর 10-12টা করবে না, লাইফে বিয়ে যদি করে একটা ভালো মতোই করবে, অ্যান্ড হচ্ছে বউকে খুব সাজিয়ে গুজিয়ে। তো হালিনাকে বিয়ে করতে চাই, তো রবি হচ্ছে হালিনাকে বিয়ে করবে একদম সাজিয়ে গুজিয়ে। যেহেতু সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলে, তার হচ্ছে দেশের কোনো কসমেটিক্স পছন্দ না। তো কোন দেশে কসমেটিক্স ভালো পাওয়া যায় সেই দেশের সে খোঁজ লাগা শুরু করেছে। ফাইনালি সে খুঁজে পেয়েছে যে ফ্রান্সে সবচেয়ে ভালো কসমেটিক্স পাওয়া যায়। তো বউ বিয়ে করবে এই উদ্দেশ্যে ফ্রান্স থেকে কসমেটিক্স নিয়ে আসবে। ঠিক আছে, তো আমরা হচ্ছে গল্পের প্রথমটা এভাবে মনে রাখতে পারি, গল্প দিয়ে আমরা হচ্ছে গ্রুপ মনে রাখবো, গ্রুপ 1। এবং গ্রুপ 1-এর সাথে সাথে মনে রাখবো গ্রুপ 1-এর যোজনীগুলোকে, এদের যোজনী হয় 1। গ্রুপ 1-এর যোজনী কত হয়, 1। ঠিক আছে, অ্যান্ড হচ্ছে গল্পের প্রথম পার্ট লিখবা হালিনাকে রবি সাজাবে, হালিনাকে রবি সাজাবে ফ্রান্সে। ঠিক আছে, দেশের কসমেটিক্স পছন্দ না, তাহলে কোথায় সাজাবে, ফ্রান্সে সাজাবে। দেশে আর সাজাবে না, ফ্রান্স থেকে সাজিয়ে নিয়ে আসবে। তো এটা দিয়ে তুমি কী মনে রাখবা, হাইড্রোজেন। হা দিয়ে মনে রাখবা হাইড্রোজেন, লি দিয়ে লিথিয়াম, না দিয়ে সোডিয়াম, কে দিয়ে পটাশিয়াম। ঠিক আছে, রুবি দিয়ে রুবিডিয়াম, তারপরে সিজিয়াম, এরপরে ফ্রান্সিয়াম। তো এর মাধ্যমে আমাদের গ্রুপ 1-এর সবগুলো মৌল ডাক খুব সহজ করে দেখো। হালিনাকে রবি সাজাবে ফ্রান্সে, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, হালিনাকে রুবিডিয়াম সাজাবে সিজিয়াম, ফ্রান্সে। ঠিক আছে, খুব সুন্দর না, সুন্দর। কেমন লাগতেছে বলো? দেখো এবার গ্রুপ 2 আমরা হচ্ছে
হালিনাকে রবি সাজিয়ে ফেলেছে, অর্থাৎ বিয়ে করে ফেলছে। ঠিক আছে, বিয়ে পর্যন্ত শেষ। এবার বিয়ে যদি হয় তাহলে বিয়ের কি থাকবে? বিয়ের কিছুদিন পর একটা অনুষ্ঠান হবে, বিয়ের কিছুদিন পর অনুষ্ঠান হবে, তাই না? তো বিয়ের অনুষ্ঠানের প্রয়োজন, বিয়ের অনুষ্ঠানে কি থাকবে? কিছু স্পেশাল গেস্ট থাকবে। কারণ কি? ফ্যামিলি সম্ভ্রান্ত, এ কারণে কি থাকবে? স্পেশাল কিছু গেস্ট থাকবে। তো স্পেশাল গেস্টদের জন্য খাবার দাবার কিছু স্পেশাল থাকবে না? স্পেশাল থাকবে। তো স্পেশাল খাবার দাবার বলতেছে ফাঁকিবাজকে, অর্থাৎ ফোকলাকে। ফোকলা হচ্ছে সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলে। ওই ছেলে ওই বাসায় কি করে? ওই ছেলে ফোকলা হচ্ছে ওই সম্ভ্রান্ত ফ্যামিলিতে কাজ করে টুকটাক। ওই যে থাকে না যে সম্ভ্রান্ত ফ্যামিলিতে একটা কাজের ছেলে রেখে দেয় সুন্দর মতো, তাকে আবার সুন্দর করে আদর করে ডাকে ফোকলা। তো এই ফোকলা হচ্ছে কি করতেছে, যে আমাদের হচ্ছে বিয়ে অলরেডি ডান, বরকনের বিয়ে ডান, অর্থাৎ রবি হালিনার বিয়ে অলরেডি ডান। তো বিয়ে হওয়ার পর এবার হচ্ছে খাবার দাবার, অর্থাৎ অনুষ্ঠানের পালা। তো এই অনুষ্ঠানে কিছু স্পেশাল গেস্ট থাকবে, যেহেতু সম্ভ্রান্ত ফ্যামিলি। তো এই সম্ভ্রান্ত ফ্যামিলির স্পেশাল গেস্টদের তাদের খাবার দাবারও কী দিতে হবে? স্পেশাল দিতে হবে। তো স্পেশাল খাবার দাবার রবি ফোকলাকে বলতেছে যে স্পেশাল গেস্টদের জন্য কিছু স্পেশাল খাবার দাবার আলাদা করে রেখে দাও। তো স্পেশাল খাবার দাবার কোনগুলা? আমরা হচ্ছে গ্রুপ 2 এর মাধ্যমে সেগুলো মনে রাখবো। দেখো গ্রুপ দুই এর যোজনীয় মনে রাখবা 2, এর যোজনীয় মনে রাখবা কত? 2। ঠিক আছে, গ্রুপ 2 এর যোজনীয় কত? 2। তাহলে মনে রাখবা স্পেশাল খাবার দাবার, তাহলে বিরিয়ানি, এরপর মোগলাই, এরপর কাবাব। রবি বলতেছে কাকে? ফোকলাকে, বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো, ঠিক আছে। স্পেশাল গেস্টের জন্য স্পেশাল কিছু খাবার সরিয়ে রাখতে বলতেছে কাকে? রবি বলতেছে ফোকলাকে, যে স্পেশাল কিছু গেস্টের জন্য বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো। তো বিরিয়ানি দিয়ে কী মনে রাখবা? বেরিলিয়াম, এরপর ম্যাগনেসিয়াম, এরপরে ক্যালসিয়াম, তারপরে স্ট্রনসিয়াম, SR দিয়ে স্ট্রনসিয়াম, তারপরে ব্যারিয়াম, BA, এরপরে রেডিয়াম, RA। ঠিক আছে, ডান। আমাদের 2টা গ্রুপ, একদম 2টা গ্রুপ খুব সুন্দর মতো ডান। গল্পের প্রথম পার্ট কী ছিল? রবি হালিনাকে বিয়ে করতে চাই, ফ্রান্সে সাজাবে। বিয়ে ডান, বিয়ের অনুষ্ঠান ডান। এবার বিয়ের পর তারপর কি হবে বলো? বিয়ে হলো, বিয়ের অনুষ্ঠান হলো, এর পরের পার্ট কি বলো? কে মুভি দেখো, কে দেখো, মুভির এই পরের সিনগুলা কি হয়? বিয়ের পর অনুষ্ঠান হওয়ার পর কি হয়? হানিমুন। 3, ফ্যামিলি কিন্তু কি? সম্ভ্রান্ত। তাহলে ফ্যামিলি কী ছিল আমাদের? ফ্যামিলি হচ্ছে সম্ভ্রান্ত। তাহলে দেশের কসমেটিক্স কিন্তু কিনে নি বউ সাজাবে তাই। তাহলে কি দেশ থেকে কোনোভাবে দেশে কি হানিমুন করবে? এটা কি সম্ভব আদৌ? এটা কিন্তু সম্ভব না। তাহলে বাইরের কোনো একটা কান্ট্রিতে কি করবে? হানিমুন করবে, হানিমুন করতে চাইবে। তো দেখো প্রথমে হচ্ছে পাশের একটা কান্ট্রি ইন্ডিয়া। তো ইন্ডিয়াতে ভাবছে ইন্ডিয়াতে আমাদের হচ্ছে কি হবে? ইন্ডিয়াতে আমাদের হানিমুন হবে। তো ইন্ডিয়া গেছে, ইন্ডিয়া যায় পরিবেশ ভালো লাগেনি। তারপরে কি? ইন্ডিয়া থেকে ব্যাক করছে। তারপরে দেখতেছে ইন্ডিয়াতে আমার হানিমুন ভালো হলো না। এরপরে তারা প্ল্যান করতেছে যে ইন্ডিয়া চাইতে বেটার কান্ট্রি কোনটা। তো বেটার কান্ট্রি খুঁজে পাইছে হচ্ছে থাইল্যান্ড। তো নেক্সট চুজ করছে থাইল্যান্ডে যাবে। তো এভাবে মনে রাখবা গ্রুপ হচ্ছে আমরা 3টা গ্রুপ। 3 নম্বর গ্রুপটা আমরা 13 নম্বর গ্রুপটা এভাবে মনে রাখতে পারি যে বর, প্রথমে হানিমুনে বর এলো গেল। প্রথমে কোথায় গেছিলো হানিমুনে? ইন্ডিয়া। কোথায় গেছিলো? ইন্ডিয়া। তারপরে কি? থাইল্যান্ড। ইন্ডিয়ার পরে কোথায় গেছে? থাইল্যান্ড, তাই না? ইন্ডিয়ার পরে থাইল্যান্ড। তাহলে এভাবে মনে রাখবো বর এলো গেল ইন্ডিয়া, থাইল্যান্ড। এর মাধ্যমে আমাদের গ্রুপ 13 শেষ। কীভাবে দেখো গ্রুপ 13 কীভাবে শেষ করতে পারি আমরা? গ্রুপ 13 বর দিয়ে মনে রাখবা তুমি ব্রোন, ব্রোন। এরপরে অ্যালুমিনিয়ামের কত? অ্যালুমিনিয়াম। এরপরে গ্যালিয়াম, Ga। এরপরে ইন্ডিয়াম, AIN। এরপরে থ্যালিয়াম, TH দিয়ে হচ্ছে থ্যালিয়াম, ঠিক আছে। TH দিয়ে থ্যালিয়াম, ঠিক আছে। তাহলে দেখো
বর এলো গেল ইন্ডিয়া থাইল্যান্ড, এটা দিয়ে আমরা মনে রাখতে পারি ব্রোন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম আর হচ্ছে থ্যালিয়াম। ঠিক আছে, কত সুন্দর করে মনে রাখা যায়। তাহলে এদের যোজনী কত? এদের যোজনী আমি বললাম এই প্রথম ডিজিটটা বাদ দিয়ে লাস্টের যোজনী। এবার হচ্ছে আমাদের গ্রুপ 14 পালা, গ্রুপ 13 শেষ, গ্রুপ 14 পালা। তাহলে এবার হচ্ছে আমাদের গ্রুপ 14। তাহলে গ্রুপ 14 এটা আমরা কীভাবে মনে রাখতে পারি? দেখো, বর্গ কোথায় গেছিল? প্রথমে বিয়ে হলো, সাজুগুজু, তারপরে তারপরে বিয়ের অনুষ্ঠান শেষ, হানিমুনও শেষ। এরপরে তোমার হচ্ছে বউ থাইল্যান্ডে গিয়ে হানিমুন অবস্থায় বরের কাছে বায়না ধরছে যে তার গিফট লাগবে। কি লাগবে? গিফট লাগবে। এখন গিফট কি দিবে? যেহেতু সম্ভ্রান্ত ফ্যামিলি, গিফট তো আর ছোটোখাটো দিবে না, এরকম তো প্ল্যান নাই। তো মেয়েদের সবচেয়ে পছন্দের জিনিস কি? সোনা। এখন দেখো, একটা জিনিস চিন্তা করো খুব ভালো করে, যে দেশের কসমেটিক্স কিনে নিই বউকে সাজাবে, তাই এখন সোনা তো একটা সেন্সিটিভ জিনিস, তার উপর বউয়ের উপহার, এটা তো আরও বেশি সেন্সিটিভ। তো এটা তো কোনোভাবেই দেশ থেকে নেবে না। তো সবচেয়ে দেখবে সোনা দেব, ঠিক আছে, তো কোন দেশে সবচেয়ে ভালো সোনা পাওয়া যায় সেটা খুঁজবে। তো মনে রাখবা কুয়েত সিটিতে সবচেয়ে ভালো সোনা পাওয়া যায়, কোথায় ছিলাম গল্পের? হানিমুনে গিয়ে বউ বায়না ধরছে সোনা গিফট নেবে, তো সে দিতে চাই সোনা। তো বলতেছে কি যে একটু ধৈর্য ধরো, আমরা হচ্ছে কুয়েত সিটিতে গেলে সোনা পাবে। এটা বলতেছে কে? বর বলতেছে হালিনাকে যে কুয়েত সিটিতে গেলে সোনা পাবে। কুয়েত সিটিতে গেলে সোনা পাবে। হ্যাঁ, ওটার গ্রুপ হচ্ছে 13। বর এলো গেল, এটার গ্রুপ 13 এবং যোজনী হচ্ছে 3, এবং যোজনীটা হচ্ছে লাস্টের ডিজিট। আমার ফোনের হুট করে চার্জ যে কম ছিল এটা খেয়াল করি নাই, ওই জন্য ক্লাসটা আটকে যাচ্ছে, বুঝছো? ক্লাসটা ওই কারণে আটকে যাচ্ছে। কি করা যায় বলো দেখি? ক্লাসের রিদমটাই তো হারাই গেল। যাই হোক, কোথায় ছিলাম? কুয়েত সিটিতে গেলে সোনা পাবে। ঠিক আছে, কুয়েত সিটিতে গেলে সোনা পাবে। তাহলে বর বলতেছে কাকে? বউকে, যে কুয়েত সিটিতে গেলে সোনা পাবে। এবার তাহলে এটা কি? কার্বন, এরপরে সিলিকন, তারপরে জার্মেনিয়াম, জিই, ঠিক আছে, এরপরে সোনা, এসএল, লেড, পিবি। ঠিক আছে, তাহলে এগুলোর যোজনী কত? এগুলোর যোজনী মনে রাখবা, এগুলোর যোজনী হয় 2-4, এগুলোর যোজনী হয় 2-4, যোজনী হয় 2 এবং 4, যোজনী হয় 2 এবং 4। এবার হচ্ছে ভালো আসতেছে, আটকাচ্ছে না আর, মনে হয় কন্টিনিউ করা যাবে। তাহলে আমরা হচ্ছে গল্পটা কোনো মতো শেষ করে আজকের ক্লাসটা শেষ করে দেবো। ঠিক আছে, ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু জানাই তো সবাই, ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা? তাহলে দেখো, গল্পের কোথায় ছিলাম? গল্পের প্রথম পার্ট কি? বউ সাজাবে, বিয়ে করবে, বিয়ের অনুষ্ঠানে ভালো খাবার দাবার, স্পেশাল কিছু গেস্ট। তারপরে হানিমুন কোথায় যাবে? প্রথমে ইন্ডিয়া, তারপরে থাইল্যান্ড, গ্রুপ 13 শেষ। এরপরে কোথায়? থাইল্যান্ডে গিয়ে বউ বায়না ধরেছে গিফট দিবে কি? সোনার পরে কোন দেশে ভালো সোনা পাওয়া যায়? কুয়েতে। তাহলে কুয়েতে ভালো সোনা পাওয়া যায়, বলতেছে কুয়েত সিটিতে গেলে সোনা পাবে। এভাবে আমরা গ্রুপ 14 মনে রাখতে পারি। তাহলে গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 13, গ্রুপ 14 শেষ, ঠিক আছে। তাহলে এগুলো গ্রুপ 14 যোজনী কত? 2-4। এগুলো কেন 2-4 হয়? এগুলো হচ্ছে পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। এগুলো মনে রাখবে, পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে, ঠিক আছে। তাহলে এই 4টা গ্রুপ আমাদের অলরেডি ডান, আর মাত্র 4টা গ্রুপ আছে, ঠিক আছে।
তাহলে এবার আমি একটু মিশাই, তাহলে মিশাই দিলাম। হ্যাঁ, তাহলে এবার দেখো গিফট দেওয়া পর্যন্ত শেষ। এবার হচ্ছে হানিমুন হয়ে গেছে। এবার হচ্ছে বউ ধরো বাসায় আসছে, নতুন বউ বাসায় আসছে। তো বাসায় এসে বউয়ের হচ্ছে ইচ্ছা হয়েছে শখ করে কাজ করবে। তো কাজ কি করবে, যেহেতু সম্ভ্রান্ত ফ্যামিলির বউ, কাজ করতে চাইবে, খুব কঠিন একটা কাজ করবে। তো কী সেই কাজ? পানি নিতে যাবে, বুঝছো? তো পানি নিতে যাবে আবার, যেহেতু সম্ভ্রান্ত ফ্যামিলি কি সম্ভ্রান্ত, তাহলে দুই ধরনের ব্যবস্থাই থাকবে। ফ্যামিলি যেহেতু সম্ভ্রান্ত, দুই ধরনের ব্যবস্থাই থাকবে, একটা সাপ্লাই আর একটা হচ্ছে নলকূপ বা টিউবওয়েল। তো বউয়ের ইচ্ছা হয়েছে টিউবওয়েলের পানি খাবে এবং নিজে নিয়ে এসে খাবে কাজ করে, ঠিক আছে? তো গেছে, সাপ্লাই নিবে না, এখন টিউবওয়েল থেকে পানি নেবে। তো টিউবওয়েলে যাওয়ার পর যদি একটা সাপ্লাই, যেহেতু সম্ভ্রান্ত ফ্যামিলি সাপ্লাই ইউজ করে, টিউবওয়েল সাধারণত ইউজ করে না, নলকূপ সাধারণত ইউজ করে না, এখন হুট করে যদি একদিন নলকূপ ইউজ করতে যায়, তাহলে কি পানি ভালো পাবে? পানি তো ভালো পাবে না। তাহলে পানির সমস্যা হয় কী দ্বারা বলো দেখি? পানির সমস্যা হয় আর্সেনিক দ্বারা। পানির সমস্যা হয় আর্সেনিক দ্বারা, ঠিক আছে? তো বউ নলকূপে পানি নিতে যাওয়ার পর দেখছে নলকূপের পানিতে আর্সেনিক সমস্যা বিদ্যমান আছে, ঠিক আছে? তো এই গল্প দিয়ে আমরা হচ্ছে গ্রুপ 15 মনে রাখতে পারি। গ্রুপ 15 লিখবা, গ্রুপ 15 যোজনী হয় কত? এদের যোজনী লিখবা, এদের যোজনী হয় 3 এবং 5, এই লাস্টের ডিজিটটা এদের যোজনী, ঠিক আছে? এর আগে যেটা লিখছিলাম 2, 4, ওটাও লাস্টের যোজনী ছিল, লাস্টের ডিজিট, ঠিক আছে? এরপরে দেখো এটা কীভাবে মনে রাখবো আমরা বললাম, নলকূপের পানিতে কে বলতেছে? নলকূপের হালিনা বলতেছে, অর্থাৎ বউ। নলকূপের পানিতে আর্সেনিক সমস্যা বিদ্যমান, সমস্যা বিদ্যমান। তাহলে এটা দিয়ে আমরা গ্রুপ 15-এর মৌলগুলো খুব ভালো মতো মনে রাখতে পারি। কীভাবে দেখো? নাইট্রোজেন, এরপরে ফসফরাস, তারপরে আর্সেনিক, AS আর্সেনিক, সমস্যা এসবি বিদ্যমান, বিদ্যমান দিয়ে বিসমাথ, ঠিক আছে? তাহলে গ্রুপ 15 আমাদের ডান, ঠিক আছে? গ্রুপ 15 আমাদের ডান। সবগুলো শেষ করে আমি হচ্ছে রিক্যাপ করব, ঠিক আছে? তাহলে এবার গ্রুপ 16 যোজনী কত? গ্রুপ 16 যোজনী কত? যোজনী মনে রাখবা 2, 4 হয়, আবার 6ও হয়, ঠিক আছে? 2, 4, 6 যোজনী কত? 2, 4, 6। তাহলে এটা কীভাবে মনে রাখবা? দেখো এবার হচ্ছে ফোকলার পার্ট। তো ফোকলা হচ্ছে বাসায় কাজের ছেলে, ফোকলা হচ্ছে বাসায় কাজ করে। এখন নতুন বউ বাসায় আসছে, সে তো আর ফোকলাকে চেনে না। তো এখন একটা পর্যায়ে সে হচ্ছে বরকে জিজ্ঞেস করা শুরু করছে, অর্থাৎ ফোকলার বায়োডাটা নেওয়া শুরু করছে। সে কী করে, কোথায় থাকে, তার বাসা কোথায়, এখানে কেমনে আসলো। এক পর্যায়ে কোশ্চেন করতে একটা কোশ্চেন করছে, ও কিসে পড়ে। তো বর এভাবে অ্যান্সার দিচ্ছে, ও হচ্ছে SSC-তে পড়ে, অর্থাৎ তোমাদের ব্যাচমেট। সুন্দর না? সুন্দর গল্প না? ও SSC-তে পড়ে, ঠিক আছে? এটা দিয়ে মনে রাখবা আমাদের হচ্ছে অক্সিজেন, গ্রুপ 16-এর মৌল অক্সিজেন, তারপরে সালফার, সেলেনিয়াম, এরপরে টেলুরিয়াম, পোলোনিয়াম, ঠিক আছে? এবার হচ্ছে গ্রুপ 17 যোজনী মনে রাখবা, এদের যোজনী হয় 1, এদের যোজনী কত হয়? 1 হয়, এদের যোজনী 1 হয়। এখন দেখো ফ্যামিলি কিন্তু ছিল কি সম্ভ্রান্ত। তো সম্ভ্রান্ত ফ্যামিলি যেহেতু বিয়ের অনুষ্ঠান শেষে কিছুদিন পরে আবার একটা অনুষ্ঠান অ্যারেঞ্জ করছে, ছোটোখাটো একটা অনুষ্ঠান। তো এই বিয়ের অনুষ্ঠানে অনেক রান্নাবান্না করার জন্য বাইরে থেকে অনেক বাবুর্চি টাইপের অনেক কিছু আসছিল, কিন্তু বিয়ের অনুষ্ঠান শেষ হওয়ার সাথে সাথে তারাও তো ব্যাক করছে। এখন হচ্ছে এই অনুষ্ঠান যদি শুরু করতে চায়, যেহেতু সম্ভ্রান্ত ফ্যামিলি, বাসার কেউ তো রান্নাবান্না জানে না, তখন রান্নাবান্নার জন্য লোক লাগবে, প্লাস হচ্ছে কাজ তো আর নিজেরা করবে না, কাজের লোককে দিয়ে কাজ করাবে। তো ফোকলা হচ্ছে বাসার কাজের লোক। তো এই যে বাসার কাজের লোক, এ আবার ফাঁকিবাজ। তো যখন কাজের সময় একে আবার খুঁজে পাওয়া যায় না,
তো এই কাজের টাইমে ধরো বাজার করতে দিয়ে পাঠাবে, এ হচ্ছে এই টাইমে ও বাসায় নাই। তো বর অর্থাৎ রবি ফোন দিছে ফোকলাকে যে ফোকলা তুই কোথায়, এক্ষুনি বাড়ি আয়। তো এই কথা দিয়ে আমরা হচ্ছে মনে রাখতে পারি ফোকলা বাড়ি আয় দিয়ে ফোকলা গ্রুপ সূত্রটা আমরা মনে রাখতে পারি, ফোকলা বাড়ি আয়, ফোকলা বাড়ি আয়। দেখো এই ফো দিয়ে মনে রাখবো ফ্লোরিন, ফো দিয়ে মনে রাখবো কি ফ্লোরিন। কলা দিয়ে মনে রাখবো ক্লোরিন, কলা দিয়ে ক্লোরিন। এটা দিয়ে ব্রোমিন, এটা দিয়ে ব্রোমিন। এটা দিয়ে মনে রাখবো একটা দিয়ে আয়োডিন, আর একটা দিয়ে অ্যাস্টাটাইন, আরেকটা দিয়ে অ্যাস্টাটাইন। ঠিক আছে, একটা দিয়ে মনে রাখবো অ্যাস্টাটাইন, একটা দিয়ে অ্যাস্টাটাইন। গ্রুপ 17 শেষ। মজা করতে করতে গল্প করতে করতে আমাদের গ্রুপ 17 পর্যন্ত শেষ হয়ে গেছে। এবার হচ্ছে লাস্ট গ্রুপ, আমাদের হচ্ছে লাস্ট গ্রুপ, লাস্ট যে গ্রুপ আমাদের হচ্ছে 18 নম্বর গ্রুপ। 18 গ্রুপ 18 এদের যোজনী মনে রাখবা, এরা হচ্ছে নিষ্ক্রিয় মৌল। গ্রুপ 18 মৌলগুলো হচ্ছে নিষ্ক্রিয় মৌল, তাই এদের যোজনী কত হয়? 0 হয়। এদের যোজনী কত হয়? 0 হয়। এদের যোজনী 0 দেখতে পারবা তো আবার? যোজনী কত? 0। যোজনী কত? 0। ইনশাল্লাহ দেখা যাবে। তাহলে দেখো এদের যোজনী 0 হবে। তাহলে দেখো গল্পের লাস্ট মোমেন্টে আমরা আছি। তাহলে দেখো কোথায় ছিলাম, যে বিয়ের পরে কিছু একটা অনুষ্ঠান হবে, ছোটোখাটো একটা অনুষ্ঠান। তো এই অনুষ্ঠানে রান্নাবান্নার জন্য লোক লাগবে। তার আগে কাজের ছেলে ফাঁকিবাজ ওকে হচ্ছে ডাক দিছে, এখন হচ্ছে রান্নাবান্না। তো এই রান্নাবান্নার জন্য বাসার তো কেউ আর রান্না জানে না, এখন খোঁজ নেওয়া শুরু করছে যে গ্রামে কে ভালো রান্না জানে। তো নতুন বউ গ্রামে তো নতুন আসছে, সে তো আর জানে না কে ভালো রান্না পারে। তো বরকে জিজ্ঞেস করবে সাধারণত। তো বরকে জিজ্ঞেস করছে যে গ্রামে কে ভালো রান্না পারে। তো বর এভাবে অ্যান্সার দিচ্ছে যে গ্রামে 2টা মেয়ে আছে, যার নাম হচ্ছে, একটার নাম হায়না, একজনের নাম হেনা, আরেকজনের নাম কারিনা। ওরা হচ্ছে জোশ রাঁধুনি, ওরা হচ্ছে জোশ রাঁধুনি। তো এভাবে তুমি মনে রাখতে পারো, হেনা আর কারিনা, হেনা আর কারিনা, হেনা আর কারিনা জোশ রাঁধুনি, হেনা আর কারিনা জোশ রাঁধুনি। ঠিক আছে, এটা দিয়ে আমরা হচ্ছে মনে রাখতে পারি কীভাবে? হেনা, হে দিয়ে মনে রাখবো আমরা হিলিয়াম, হে দিয়ে মনে রাখবো হিলিয়াম, না দিয়ে নিয়ন, না দিয়ে নিয়ন। আরে আর্গন, আরে আর্গন, কে আরে ক্রিপ্টন। এবার জোশ, জেনন, জোশতে জেনন, আর হচ্ছে ফাইনালি রেডন। ফুল গল্প আমাদের শেষ। এবার হচ্ছে গল্প শোনানোর পালা, এবার হচ্ছে গল্প শোনানোর পালা। দেখো আমি হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত গল্পটা বলি, একটু লিখে নাও। আমি হচ্ছে সাইড দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আশা করি হয়ে গেছে, দেখা হয়ে গেছে। এবার না দেখো, প্রথম গ্রুপ, আমাদের প্রথম গ্রুপ 1 থেকে 18টা গ্রুপ আমরা কীভাবে মনে রাখবো? খুব সুন্দর করে একটা গল্পের মাধ্যমে। গল্পের হচ্ছে 3টা পার্ট। একটা রবি হচ্ছে সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলে, হালিনাকে বিয়ে করতে চায়। আর একটা কাজের ছেলে আছে ফোকলা, যার নাম ফাঁকিবাজ। ফোকলা যার নাম, সে হচ্ছে ফাঁকিবাজ। তো রবি হালিনাকে বিয়ে করবে, যেহেতু সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলে, বউকে খুব সুন্দর মতো সাজিয়ে গুজিয়ে বিয়ে করবে। তো সাজাতে গুজাতে কীভাবে চায়? দেশের কসমেটিক্স তার পছন্দ না, ফ্রান্সে পছন্দ, তাই ফ্রান্সে নিয়ে গিয়ে সাজাবে। ঠিক আছে, তাহলে এভাবে মনে রাখবা, হালিনাকে রবি সাজাবে ফ্রান্সে। গ্রুপ 1 শেষ। গ্রুপ 2, যেহেতু সম্ভ্রান্ত ফ্যামিলি, স্পেশাল কিছু গেস্ট থাকবে, খাবার দাবারও কিছু স্পেশাল হতে হবে বিয়ে শেষ। এবার অনুষ্ঠানের পালা। তাহলে স্পেশাল কিছু গেস্ট, স্পেশাল কিছু খাবার। তাহলে স্পেশাল খাবার কি? বিরিয়ানি, মোগলাই, কাবাব। এগুলা কে সরিয়ে রাখবে? ফোকলাকে বলতেছে রবি যে এগুলা সরিয়ে রাখো স্পেশাল গেস্টদের জন্য। তাহলে বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো। এটা দিয়ে আমরা গ্রুপ 2 খুব সুন্দর মতো মনে রাখতে পারি, তাই না? এবার গ্রুপ 13। এখন প্রশ্ন হচ্ছে গ্রুপ 3 থেকে 12 এই মৌলগুলো কোথায় গেল? তাহলে 3 থেকে 12 তোমাদের লাগবে না। এগুলোকে বলা হয় অনুসন্ধি মৌল বা প্রতিধ্বনি মৌল বা এরকম কিছু একটা বোঝায়, কি একটা নাম আছে। আচ্ছা, যাই হোক, গ্রুপ 3 থেকে 12 পর্যন্ত তোমাদের লাগবে না, এজন্য আমি হচ্ছে করাইনি। ইভেন ইন্টারমিডিয়েটও লাগবে না এগুলো, ঠিক আছে? তোমরা পড়লেই বুঝতে পারবা। তাহলে গ্রুপ 13 কি? গ্রুপ 13 যোজনী কত ছিল? গ্রুপ 1 এর যোজনী কত ছিল? 1। গ্রুপ 2 এর যোজনী কত ছিল? 2। গ্রুপ 13। এবার গ্রুপ 13 কি? এবার বিয়ে শেষ, অনুষ্ঠান শেষ, হানিমুনের পালা। তাহলে হানিমুনে কোথায় যাবে?
প্রথমত দেশে যেহেতু কসমেটিক্স নেয়নি, তার মানে হানিমুনে দেশে করবে না। দেশের অনেক ভালো ভালো স্পট আছে, যেমন কক্সবাজার, সেন্ট মার্টিন, এগুলো তার পছন্দ না, কসমেটিক্সই পছন্দ না, তাহলে দেশে হানিমুন করবে না, সম্ভবই না। এ কারণে বাইরের দেশে সম্ভব, বাইরের দেশে কী করবে, হানিমুন করতে যাবে। তো হানিমুন কোথায় যাবে, বাইরের দেশ, পাশাপাশি একটা কান্ট্রি ইন্ডিয়া। প্রথমে ইন্ডিয়া যাবে, তো ইন্ডিয়া গিয়ে ভালো মনে হয়নি, ধরো দার্জিলিংয়ে গেছে, গোয়া গেছে, কিন্তু ভালো মনে হয়নি। এরপরে কী করছে, ইন্ডিয়া থেকে ব্যাক করছে। তো এই হানিমুন শেষ হয়নি, কিন্তু আবার গেছে কোথায়, থাইল্যান্ডের পরিবেশ আরও ভালো মনে হয়েছে, থাইল্যান্ডে গেছে। তো ইন্ডিয়া এবার কীভাবে মনে রাখবে, গ্রুপ 13 নম্বরকে, বর এলো গেল ইন্ডিয়া থাইল্যান্ড, গ্রুপ 13 মৌল শেষ, ঠিক আছে। এবার গ্রুপ 14তে কি, বউ থাইল্যান্ডে গিয়ে বায়না ধরছে গিফট নিবে, তো গিফট তো দিবে, বউকে তো গিফট দিবেই, তো গিফট দিবে, অনেক ভালো একটা গিফট দিবে। দেশে যেহেতু কসমেটিক্স নেয়নি, দেশ থেকে তো নিবেই না, কারণ খুব ভালো কি গিফট। বউ আসলে কি পছন্দ করে, নারীরা কি পছন্দ করে, স্বর্ণ পছন্দ করে। তো এই স্বর্ণ বা সোনা এটা হচ্ছে দেশে তো নিবে না, কারণ কি সম্ভ্রান্ত ফ্যামিলি, দেশ থেকে কসমেটিক্স নেয়নি, তাহলে দেশ থেকে তো স্বর্ণ তো জীবনেও নেবে না। এর জন্য খোঁজ নিচ্ছে যে কোথায় সবচেয়ে ভালো স্বর্ণ পাওয়া যায়, কোথায় ভালো সোনা পাওয়া যায়। তো খোঁজ নিতে দেখা গেছে আমাদের কুয়েত সিটিতে সবচেয়ে ভালো সোনা পাওয়া যায়, আরব দেশের একটা কান্ট্রির একটা সিটি, তো সেই সিটি। তো বলতেছে গ্রুপ 14 এভাবে মনে রাখা যায়, আমরা এভাবে মনে রাখতে পারি, কুয়েত সিটিতে গেলে সোনা পাবে, দিয়ে আমাদের 14 নম্বর গ্রুপ শেষ। এবার আমাদের বিয়ে শেষ, বিয়ের অনুষ্ঠান শেষ, হানিমুন শেষ, গিফট শেষ। এবার বাসায় ব্যাক করছে, বউ হচ্ছে বাসায় ব্যাক করছে। এখন যেহেতু সম্ভ্রান্ত ফ্যামিলির বউ কাজ কিছু করে না, কোনো কাজ করে না, তো একদিন শখ করে কাজ করার ইচ্ছা হয়েছে। তো কাজ করবে কি, সে পানি নিয়ে এসে নিজে খাবে। তো পানি আবার কিভাবে খাবে, কোন পানি খাবে, ও হচ্ছে টিউবওয়েলের পানি খাবে। যেহেতু সম্ভ্রান্ত ফ্যামিলি 2 ধরনের ব্যবস্থায় আছে, সাপ্লাই অ্যান্ড হচ্ছে নলকূপ। তো নলকূপের পানি নিয়ে আসবে, নলকূপের পানি নিয়ে এসে খাবে। তো নলকূপের পানি যখন নিতে গেছে, দেখছে অনেক দিন ধরে যেহেতু নলকূপ ইউজ করে না, তো নলকূপের পানি ভালো না। তো নলকূপের পানি কিভাবে নষ্ট হয়, নলকূপের পানি আর্সেনিকের দ্বারা নষ্ট হয়। নলকূপের পানি আর্সেনিকের দ্বারা নষ্ট, তার মানে ও হচ্ছে দেখছে যাই নষ্ট, দিয়ে বলতেছে এভাবে এসে যে নলকূপের পানিতে আর্সেনিক সমস্যা বিদ্যমান। এটা দিয়ে আমরা গ্রুপ 15 নম্বর মনে রাখতে পারি, একদম শেষ। এবার হচ্ছে বাসায় ব্যাক করছে, সে হচ্ছে হুট করে ফোকলাকে দেখছে, তো ফোকলাকে সে তো আর চিনে না, তো বরের থেকে ওর হচ্ছে বায়োডাটা নেওয়া শুরু করছে, এভাবে যে ফোকলাকে, তার বাসা কোথায়, সে কি করে। এক পর্যায়ে প্রশ্ন করতে গিয়ে প্রশ্ন করছে যে ও কিসে পড়ে, তো বর এভাবে অ্যান্সার দিচ্ছে ও এসএসসিতে পড়ে। এটা দিয়ে আমরা গ্রুপ 16 মনে রাখতে পারি, ও এসএসসিতে পড়ে, ঠিক আছে। অ্যান্ড গ্রুপ 17, এখন বিয়ে হয়ে গেছে, বিয়ের অনুষ্ঠানও পার হয়ে গেছে। যেহেতু সম্ভ্রান্ত ফ্যামিলি, কিছুদিন পর একটা না একটা অনুষ্ঠান হতেই থাকে, তো একটা ছোটোখাটো একটা অনুষ্ঠান অ্যারেঞ্জ করতেছে। তো এই টাইমে হচ্ছে কাজের লোক প্রয়োজন, তো কাজের লোককে ফোকলা, তো ফোকলা হচ্ছে ফাঁকিবাজ, এই টাইমে ওকে পাওয়া যায় না, তো বাসায় থেকে বাইরে আসে। তো বর অর্থাৎ রবি ওকে ফোন দিছে, ফোকলা তুই কোথায়, বাসায় আয়। তো এভাবে আমরা মনে রাখতে পারি ফোকলা বাড়ি আয়। এটা দিয়ে আমরা গ্রুপ 17কে খুব সুন্দর মতো মনে রাখতে পারি। এটা হচ্ছে খুব সুন্দর মতো গ্রুপ 17 পর্যন্ত শেষ। 18 এটা হচ্ছে ফাইনালি, এটা হচ্ছে আমাদের লাস্ট গ্রুপ। তো লাস্ট গ্রুপকে আমরা কীভাবে মনে রাখবো, বিয়ের যেহেতু অনুষ্ঠান, ধরো একটা ছোটোখাটো একটা অনুষ্ঠান অ্যারেঞ্জ করতে চাই, রান্নাবান্নার একটা ব্যাপার আছে। তো রান্নাবান্না যেহেতু সম্ভ্রান্ত ফ্যামিলি, তারা তো আর জানে না, তো রান্না কে করবে এটা নিয়ে টেনশান। গ্রামে খোঁজ নিতে গিয়ে দেখা যাচ্ছে যে কে সবচেয়ে ভালো রান্না পারে, নতুন বউ জানে না। নতুন বউ বরকে আবার জিজ্ঞেস করতেছে যে গ্রামে কে ভালো রান্না পারে। বর এভাবে অ্যান্সার দিচ্ছে যে গ্রামে হেনা এবং কারিনা নামে 2 জন মেয়ে আছে, যারা অনেক সুন্দর রান্না পারে। হেনা আর কারিনা জোস রাঁধুনি। এটা দিয়ে আমরা গ্রুপ 18কে খুব সুন্দর মতো মনে রাখতে পারি। তো আমরা হচ্ছে ক্লাসটা অনেক সুন্দর ইন্টারেস্টিং ওয়েতে আমি হচ্ছে সাজাইছিলাম, এবং খুব মজা দিয়ে তোমাদের করানোর চেষ্টা করেছি। যেহেতু আমাদের ডিভাইসের একটু সমস্যাও ছিল, আজকে নেট স্লো যাচ্ছিলো, প্লাস হচ্ছে চার্জেরও একটু সমস্যা, এই কারণে অনেক জায়গায় আটকাই গেছে। যদি ফিল করতে পারো তোমার কাছে জিনিসগুলো ইজি, অনেক সুন্দর, অ্যান্ড হচ্ছে গল্পের মাধ্যমে তোমাকে এমনভাবে শিখাইছি আমি, তুমি যদি এটা শিখতে পারো ইনশাল্লাহ এর এতটাই মজা লাগবে, তুমি এতটাই ফিল করতে পারবে কেমিস্ট্রিকে, ইনশাল্লাহ অনেক মজার একটা সাবজেক্ট হবে। তো সবার জন্য দোয়া রইল অবশ্যই মন থেকে। অ্যান্ড আমার ফোনের চার্জ অলরেডি শেষের দিকে, আমার প্ল্যান ছিল আরও অনেক কিছু করানোর। তো নেক্সট ক্লাসে আমি হচ্ছে অবশ্যই করাবো, যেমন আমাদের অনেক কিছু প্রায় শেষ। আমি হচ্ছে আণবিক ভর নির্ণয় করা শেখাবো, ইলেকট্রন বিন্যাস শেখাবো, যোজনী শেখাবো, প্রতীক, সংকেত, যৌগমূলক, এই বিষয়গুলো খুব সুন্দর করে
একদম ইজি ওয়েতে কীভাবে খুব ভালো মতো বেসিক থেকে পড়ানো যায় সেগুলোই তোমাদের শেখাবো, ঠিক আছে? তো সবাই চেষ্টা করবে ক্লাসগুলো একদম কমপ্লিট করে ফেলার। যথেষ্ট সময় আছে, টেস্টটাকে টার্গেট না করে একদম ফাইনাল পরীক্ষাটাকে টার্গেট করে আগাও। এইটাই তোমাদের জন্য একটা অ্যাডভাইস থাকবে, উপদেশ বলো আদেশ বলো যাই বলো। টেস্টটাকে টার্গেট না করে তোমার এখনই যে গ্যাপগুলো আছে সেইটার আঙ্গিকে তুমি ফাইনাল প্রিপারেশনটাকে কমপ্লিট করো। ফাইনাল প্রিপারেশনের অনুযায়ী আগালে তুমি দেখবা টেস্টেও ভালো করবা অ্যান্ড দিন শেষে ফাইনালে অনেক ভালো করবে। তো কেমন লাগছে ক্লাস অবশ্যই লাস্ট একটু জানো সবাই, জানিয়ে হচ্ছে আজকের ক্লাস শেষ করি। কমেন্ট করো সবাই, কমেন্ট করো দেখি কে কে আসো লাস্ট। HW দেন, ফাহিম আমার অফলাইনের স্টুডেন্ট, ওদের হচ্ছে অনেক বেশি বেশি হোমওয়ার্ক দিই। আজকে যেমন অফলাইনে ওদের হচ্ছে 35টা সৃজনশীল হোমওয়ার্ক দিছি, 35টা হোমওয়ার্ক ঠিক মতো করে নিয়ে আসবা। আর না হলে ওই যে লাঠি যেটা নিয়ে আসতে বলছি ওইটা নিয়ে আসবা। HW কিছু না, HW হচ্ছে যত কিছু পড়াইছি খুব ভালো মতো গুছিয়ে পড়ে ফেলা। যেভাবে পড়াইছি ওইভাবে পড়বা, যেভাবে পড়াইছি ওভাবেই পড়বা। সাথী লেগে থাকো, ইনশাল্লাহ ভালো করবা। এখন হচ্ছে ভাইয়ের জন্য দোয়া করো, ভাইয়ের জন্য দোয়া করো যেন সুস্থ থেকে তোমাদের ক্লাসগুলো এভাবে কন্টিনিউ করতে পারি, এটাই আর কি। ইশতেক তোমার ফোন না স্লো, তোমার ফোনের চাইতে আমার ফোন স্লো হয়ে গেছে আজকে। আচ্ছা, আমার চার্জের প্রায় শেষের দিকে, আমার ফোন যে কোনো টাইম বন্ধ হয়ে যেতে পারে। তো সবার সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ক্লাসগুলো অবশ্যই লেকচার করে কমপ্লিট করে অবশ্যই নোট করে শেষ করবা। অ্যান্ড নোট হচ্ছে গ্রুপে শেয়ার করবা, গ্রুপে শেয়ার করলে স্পেশাল প্রাইজ মানি থাকবে। তো স্পেশাল প্রাইজ মানি অবশ্যই ভালো মানের গিফট দিব। অ্যান্ড হচ্ছে ওই যে প্রথমে যেটা বললাম তোমাদের এই গ্রুপগুলা, পারমাণবিক সংখ্যা 1 থেকে 30টা যারা মুখস্থ করতে পারবা, ভিডিও বানিয়ে যদি গ্রুপে শেয়ার করতে পারো, ইনশাল্লাহ আমি হচ্ছে অ্যানাউন্সমেন্ট দিয়ে দেবো গ্রুপে। যারা যারা ইন্টারেস্টেড অবশ্যই জানাবে, ঠিক আছে? তো সবার সুস্থতা কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আগামীকাল ঠিক রাত 8টায় দেখা হচ্ছে এই ক্লাসের নেক্সট পর্ব নিয়ে। আসসালামু আলাইকুম।